আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। যশোরের শার্শায় রামরঙ্গন কমলা চাষে সফল এক যুবক। বাগান দেখতে আসছেন দূর দূরান্তের মানুষ, অনেকেই আগ্রহ দেখাচ্ছেন কমলা চাষে। এবং অত্যাচারের ভয়ে শেরপুরের গারো পাহাড়ে হত্যা করা হচ্ছে বন্য হাতি। বনে পর্যাপ্ত খাবারের উৎস না থাকায় হাতি চলে আসছে লোকালয়ে। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। যশোরের শার্শায় রামরঙ্গন কমলা চাষ করে স্বপ্ন পূরণ হতে চলেছে স্বপ্নবাজ যুবকের। এই কমলা চাষ দেখতে আশপাশের মানুষ সহ দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকেই। ভালো ফলন দেখে আগ্রহী হচ্ছেন তারা। আর স্থানীয় কৃষি বিভাগ বলছে, এ অঞ্চলের আবহাওয়া ও মাটি বিভিন্ন ফল চাষের জন্য বেশ উপযোগী। যশোরের বেনাপোল প্রতিনিধি আরিফুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। চায়না রামরঙ্গন জাতের কমলা চাষ করে সবার নজর কেড়েছেন যশোর জেলার শার্শা উপজেলার পানবুড়িয়া গ্রামের ফল চাষি ওয়াহিদুজ্জামান। তিনি নার্সারি ব্যবসার পাশাপাশি শখের বশে কমলা চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। ভারত ও চীনে এই জাতের কমলা চাষ ব্যাপক হয়, তবে শার্শা অঞ্চলে মাটিতে উৎপাদিত এই কমলা চীন সহ অন্য যে কোনো দেশ থেকে আমদানি করা কমলার চেয়ে মিষ্টি ও সুস্বাদু। বর্তমানে বাগানে ছেয়ে গেছে হলুদ রঙের কমলা। গত বছর ফল আসছিল, অল্প কিছু টাকায় বেছিলাম 1,65,000 টাকার। এবছর তার 5 থেকে 7 গুণ ফল হয়েছে। রামরঙ্গন কমলা চাষে পোকা মাকড়ের আক্রমণও কম। প্রতিদিন দর্শনার্থীদের ভিড়ে মুখরিত থাকে এই বাগান। কমলা লেবুর কালারটা ফুল বিদেশি কমলা লেবু। এইরকম ফল অন্য কোনো বাগানে আমি দেখিনি। যেমনটা মানুষ বলেছে, আসলে দেখে মনে হচ্ছে যে আসলে তার চেয়েও বেশি ফলন হয়েছে তার কাছে। এই জাতের কমলার গাছ থেকে 2 বছরের মধ্যে ফলন পাওয়া যায়, যা 20 থেকে 25 বছর পর্যন্ত ফলন দেয় বলে জানিয়েছে কৃষি বিভাগ। কৃষি বিভাগের পক্ষ থেকে সবসময় প্রয়োজনীয় উপকরণ সহ ওনাকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা এবং পরামর্শ দিয়ে যাচ্ছি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত 8,655 জন কৃষকের মাঝে শীতকালীন শাক সবজি ও রবি শস্যের বীজ সহ রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এ সময় ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে 1,000 টাকা করে প্রণোদনা দেওয়া হয়। সদর উপজেলা হলরুমে 21 ইউনিয়নের কৃষকদের মাঝে এসব বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভি দাস। এ সময় জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ ও সদর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ হাসান ইমাম সহ অন্যরাও উপস্থিত ছিলেন। 2024-25 মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহরিয়ার মুক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার তারেক মাহমুদ, কসবা প্রেস ক্লাব সহ সভাপতি নেপাল চন্দ্র সাহা সহ অন্যরা। শেরপুরের গারো পাহাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে হাতি মানুষের দ্বন্দ্ব। সম্প্রতি জেনারেটরে জিআই তারে বিদ্যুতের সংযোগ দিয়ে হত্যা করা হয়েছে এক বন্য হাতিকে। পরিবেশবাদীরা বলছেন, আইনের সঠিক প্রয়োগ না করায় চলছে হাতি হত্যা। পাশাপাশি বনে পর্যাপ্ত খাবারের উৎস না থাকায় হচ্ছে এমন অবস্থা। শেরপুর প্রতিনিধি মোহাম্মদ নাইম ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন শ্রেয়া সীমা। গত কয়েকদিন ধরে 30 থেকে 35টি বন্য হাতি শেরপুরের নলিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের উঁচু টিলা ও জঙ্গলে অবস্থান নেয়। সম্প্রতি পাহাড়ি এলাকা বাতকুচি টিলাপাড়ায় হানা দেয় বন্য হাতির দল। এ সময় আগে থেকে কৃষকদের দেয়া জেনারেটরের বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায় একটি বন্য হাতি। স্থানীয়রা বলছেন, ঘরবাড়ি ও বসতি বেড়ে যাওয়ায় বাড়ছে হাতি মানুষের দ্বন্দ্ব। এর হাতির সংখ্যা বেশি, মানুষজনের সংখ্যা বেশি, বাড়ি ঘরও বেশি হয়েছে, ক্ষয়ক্ষতিও বেশি করে। এই মানুষের আর হাতির যে যুদ্ধগুলা, এগুলা আসলেও অনাকাঙ্ক্ষিত। বারবার বিদ্যুতের তারে জড়িয়ে হাতি মৃত্যুর ঘটনায় ক্ষোভ জানিয়েছে পরিবেশবাদীরা। মানে বন বিভাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি আইনগত কঠোর পদক্ষেপ গ্রহণ করে, তবেই হাতি নির্মমভাবে হাতির হত্যা রোধ হতে পারে এবং হাতি মানুষের দ্বন্দ্ব কমে আসতে পারে।
এদিকে প্রাণীদের পর্যাপ্ত খাবারের উৎস না থাকায় এমন অবস্থা হচ্ছে বলে মনে করেন ফিল্ড রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ ওয়াইল্ড এলিফ্যান্টের এই নেতা। যে হাতিরা জমিতে ধান খেতে আসছে তারা আক্রমণকারী অবশ্যই নয়, তারা মজলুম। এই জুলুমের শিকার হাতিদের আমাদের রক্ষা করতেই হবে। তারের সঙ্গে একটা হাতি লেগে মৃত্যুবরণ করেছে, অর্থাৎ বিদ্যুতিক শকে মৃত্যুবরণ করেছে। আমরা তৎক্ষণাৎ জেনারেটর জব্দ করি এবং একজন আসামিকে আমরা ধরি, আটক করি। 2014 সাল থেকে এ পর্যন্ত গারো পাহাড়ে মারা পড়েছে 30টি হাতি। বিপরীতে হাতির আক্রমণে মারা গেছে 35 জন মানুষ। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। অবৈধ পলিথিন মজুদের অভিযোগে বরিশালে একজন গ্রেপ্তার। 2150 কেজি পলিথিন উদ্ধার করেছে র্যাব। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার। বরিশালে অভিযান 2150 কেজি অবৈধ পলিথিন উদ্ধার সহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব ৮। নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর ৩ নম্বর গুচ্ছ গ্রামের বাসিন্দা আক্কাস হোসেনের বাড়ি অভিযান চালিয়ে 2150 কেজি অবৈধ পলিথিন উদ্ধার করা হয়। এ সময় অবৈধ পলিথিন রাখা ও বিক্রি করার অপরাধে মৃত আব্দুল হামিদের ছেলে আক্কাস হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে মানসিক ও দৈহিক প্রতিবন্ধী বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের সাইদ ইউসুফ মেমোরিয়াল হাসপাতালের আয়োজনে সেমিনারের পাশাপাশি ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্পের আয়োজন করা হয়। ইউসুফ মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, যক্ষ্মা ও হাঁপানি রোগ বিশেষজ্ঞ ডক্টর লাইলা আখতার এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ফারুক। জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে হামলা, ভাঙচুর ও পার্টির চেয়ারম্যান জেএম কাদের সহ জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বড় লেখায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি জামাল উদ্দিন সোনুর সভাপতিত্বে এতে উপজেলা জাপা সাধারণ সম্পাদক বাবরুল হোসেন রিয়াজ, সহসভাপতি মাকসুদুর রহমান পারভিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজাদ, জামাল আহমদ চৌধুরী সহ অন্যরাও বক্তব্য রাখেন। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা শাখার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ভোলাহাট মোহবুল্লাহ কলেজ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। ভোলাহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান মাস্টারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইয়াজদানি আলিম আল রাজি জর্জ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু। সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। জালালাবাদ ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারে এই জনসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে এ সময় জেলা বিএনপির সহ সভাপতি শাহ জামাল নুরুল হুদা, AKM তারেক কালাম সহ অন্যরা বক্তব্য রাখেন। গোপালগঞ্জের মুকসুদপুরে ১ নম্বর ট্যাংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইনোভেশন মেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে এই মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। পরে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান সহ অতিথিরা স্টলগুলো পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান, গোপালগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেবগাতুল্লাহ, উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান নূর, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মুস্তফা কামাল সহ অন্যরা উপস্থিত ছিলেন। গাজীপুরে কৃষি যন্ত্র উদ্ভাবনী প্রতিভা অন্বেষণের উপর পুরস্কার বিতরণ 2024 অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি অ্যান্ড
পোস্ট হারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাড়ির পরিচালক ডক্টর আশরাফ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাড়ির পরিচালক ডক্টর মুন্সি রাশিদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাড়ির সাবেক পরিচালক ডক্টর মোহাম্মদ আয়ুব হোসেন। নেত্রকোনার দুর্গাপুরে সুষম সার ব্যবহারের উপর কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের সোমেশ্বরী হল রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ সময় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয়ে নেত্রকোনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুখলেসুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা জয়শ্রী জোয়ারদার, উপজেলা কৃষি অফিসার নিপা বিশ্বাস সহ অন্যরা উপস্থিত ছিলেন। নরসিংদীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলার ডগরিয়া যুব সমাজের উদ্যোগে শহীদ সাত্তার স্মৃতি ফুটবল মাঠে এর উদ্বোধন করা হয়। স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে এতে চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লা সহ অন্যরা উপস্থিত ছিলেন। খেলায় টাই ব্রেকারে ৬-৭ গোলে ডগরিয়া ভাই ভাই একাদশকে পরাজিত করে আব্দুল্লাহ কান্তি ফুটবল একাডেমি। শেষ করছি দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যশোরের শার্শায় রামরঙ্গন কমলা চাষে সফল এক যুবক, বাগান দেখতে আসছে দূর দূরান্তের মানুষ, অনেকেই আগ্রহ দেখাচ্ছেন কমলা চাষে। অত্যাচারের ভয়ে শেরপুরের গারো পাহাড়ে হত্যা করা হচ্ছে বন্য হাতি, বনে পর্যাপ্ত খাবারের উৎস না থাকায় হাতি চলে আসছে লোকালয়ে। এবং অবৈধ পলিথিন মজুদের অভিযোগে বরিশালে একজন গ্রেপ্তার, 2150 কেজি পলিথিন উদ্ধার করেছে র্যাব। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।